সবাই মিলে চলে আসলাম আজকে ঢাকা শহরের চন্দ্রিমা উদ্যানে ঘুরতে। আর সবুজের মাঝে খুবই সুন্দর লাগছিল চন্দ্রিমা উদ্যানটা। তারপর তো আমরা সবাই মিলে নেমে গেলাম। নেমেই দেখতে পাচ্ছি সবাইকে। এই যে আমার মেয়ে, আমরা ঘুরছি। আর এখানে বসে আমি ওই দূরের ব্রিজটা দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল আমার ব্রিজটা দেখে। ব্রিজটাতে যেতে ইচ্ছে করছিল খুবই, কিন্তু কোন দিক দিয়ে যেতে হয় আমি আসলে জানি না। তাই তো খুব মনোযোগ সহকারে দেখছিলাম, আমার থেকে তো খুবই ভালো লাগছিল। তারপর আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম। তারপর আমার মেয়েরা দেখে ফেললো একটা ছোট্ট বেবি। এখন তো তাদেরকে কোলে নিতে হবে আর আদর করতে হবে বেবিটাকে। তারপর ওরা কোলে নিয়ে নিল বেবিটাকে, আর বেবিটার মা তাদের সবাইকে ছবি তুলছিল আর আমি তাকে তুলছিলাম। তারপরে এই আইসক্রিমটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এই আইসক্রিমগুলো গিয়ে আমরা খেতাম, খুবই ভালো লাগতো। তারপর তো আমি রাস্তার ওই পারে আমরা চলে আসলাম জিয়া উদ্যানে। জিয়া উদ্যানের রাস্তাতে পুরা রাস্তা ভরা ছিল এরকম বিক্রি করতেছিল সবাই, যা দেখতে আমার খুবই ভালো লাগছিল। এখানে ছিল চাপটি, ভর্তা, তারপর ঝালমুড়ি, তারপরে ছিল বাতাসা, বালুশাই মিষ্টি, তারপর অনেক সুন্দর সুন্দর কানের দুল আমি দেখতেছিলাম। আর আমার মেয়েকে বলতেছিলাম তুমি নেবে? সে বলে না, আমি এগুলি নেই না, পড়ি না। তারপর তো এই খেলনাটা দিয়ে আমি ছোটোবেলা অনেক খেলেছি, তাই আমার মেয়েকে চিনানোর চেষ্টা করছিলাম। তারপর এই যে দেখুন, এই সিরামিকের শো পিসগুলো খুবই সুন্দর লাগছিল আমার, সাদা সাদা। আমি তো দেখতে খুবই পছন্দ হয়েছে, হোম ডেকোরের। তারপর আমরা একটু চুড়ি দেখছিলাম। প্রত্যেকটা ভালোবাসার মানুষকেও চুড়ি উপহার দেন, মেয়েরা অনেক চুড়ি পছন্দ করে। চুড়ি পেলে মেয়েরা অনেক খুশি হয়ে যায়, তাই আপনার ভালোবাসার মানুষকে চুড়ি উপহার দেন। তারপর আমরা এই যে জিয়া উদ্যানের ব্রিজের সামনে চলে আসলাম। দেখতে পারলাম সবাই মিলে পানিতে নেমে গিয়েছে, গরমের আরাম মিলাতে পানিতে নেমে গেল সবাই। আর এখানে সাঁতার শেখার জন্য খুবই ভালো, তাই তো সাঁতার শিখতে বাচ্চাদের নামিয়ে দিয়েছে আর বাপ মা উপরে বসে আছে। এইখানে এসেও আমার খুব খারাপ লাগছিল, ব্রিজের ওই সাইডটাতে আমি যেতে পারিনি বলে। আরেকবার গেলে অবশ্যই আমি ব্রিজের ওই সাইডে যাব। তারপর তো আমি দেখলাম একটা খেলা। এই খেলাটা হচ্ছে জোরে একটা বলের মধ্যে ঘুষি মারতে হয় আর আপনার ঘুষির পাওয়ার দেখবে। এখানে সব ছিল ছেলে মানুষ, তাই তো খেলাটা খেললাম না। অবশ্যই আমার হাজব্যান্ড সাথে থাকলে খেলাটা ট্রাই করতাম। তারপর আমরা চলে আসলাম চা খেতে, যেহেতু আমরা বাসা থেকে খাবার খেয়ে গিয়েছিলাম, তাই তো সেই ভাইরাল পোড়া রুটি খাবো না, শুধু চা খেয়েই আমরা থাকবো। তারপর তো এই যে আমার মেয়ে নিয়ে একটু চা খাওয়া শুরু করলো। তারপর আজ এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন সবাই। আল্লাহ।